নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী সতেঙ্গাবাড়ি গিরিবাজার এলাকার ঘটনা। নন্দীগ্রামের গোকুলনগরে বাড়ি খুন হওয়া তৃণমূল কর্মীর নাম মহাদেব বিশাই। অভিযোগের তীর বিজেপির দিকে। মহাদেব বিশাই বৃন্দাবন চক দক্ষিণ বুথ নম্বর 253 তৃণমূল কর্মী ছিলেন বলেই জানা যাচ্ছে। দাদা কি ঘটনা ঘটেছে? গোকুলনগরে দক্ষিণ বৃন্দাবন চকে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিশাই। তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মার্ডার করেছে, করে তার দোকানে ফেলে দিয়ে গেছে। এই মহাদেবের উপরে গত 15 দিন আগেও হামলা হয়েছিল, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হলো। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার, এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কর্মী সভাপতি। বিজেপি জবাব চাই, জবাব অবিলম্বে মহাদেব বিশাইয়ের খুনিকে অ্যারেস্ট করতে হবে। এই এলাকার পঞ্চায়েত সদস্যকে অ্যারেস্ট করতে হবে। এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যকে অ্যারেস্ট করতে হবে। এরা সরাসরি যুক্ত এই খুনে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। অবিলম্বে আসামি অ্যারেস্ট করা হয় না কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব অবিলম্বে অ্যারেস্ট করা হয়নি কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।